আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আবার নতুন একটা কাজ নিয়ে। এটা হচ্ছে আপনার স্যামসাং F23 5G। তো আমার হাতে আসলে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ফোন। এই ফোনটার মূল সমস্যাটাই হচ্ছে হঠাৎ করেই আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখানে শুধুমাত্র যে ওয়াইফাই চলে গেছে তা না, পাশাপাশি আপনার ব্লুটুথ, হটস্পট, ওয়াইফাই এই সেকশনটা, এই তিনটার সেকশন কোনো সেকশনই কাজ করতেছে না। তা আসলে প্রত্যেকটা ফোনেই আপনার ওয়াইফাই, ব্লুটুথ, তারপর হটস্পট এইগুলো হচ্ছে আপনার এক আইসি থেকেই করা হয়। যখন একটা ড্যামেজ হয় বেশিরভাগ ক্ষেত্রে তিনটা তখন আর কাজ করে না। তো যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আসলে স্যামসাংয়ের ফোন। তো এই ফোনগুলোতে রিসেন্ট খুব বেশি প্রবলেম আসতেছে আমাদের কাছে। আপনার হঠাৎ করে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আর শুধু যে ডিসকানেক্ট হচ্ছে ওয়াইফাই তা না, কিছু কিছু ফোন আসতেছে শুধুমাত্র রিস্টার্ট করতেছে, অটোমেটিকলি অন হচ্ছে, অফ হচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু ফোন আছে আপনার পারফেক্টলি ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, চালু হচ্ছে না। তো এই সমস্যাগুলো কিন্তু আপনার এমনিতে হচ্ছে না। এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যারা এই ফোনগুলো ইউজ করেন তারা জানেন। এই ফোনগুলো যখন আপনার আপগ্রেড দেওয়া হচ্ছে, আপগ্রেড দেওয়ার কিছুক্ষণ পরে দেখা গেছে একটা লং টাইম নেয় হচ্ছে আপনার ফোনটা রান হওয়ার জন্য। তো তখন আপনার প্রসেসরটা প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, যেটা আপনার 183 ডিগ্রি সেলসিয়াস আপ করে। এই হিটের কারণে আপনার ফোনের মধ্যে যেই আইসির মধ্যে যে পেডগুলো থাকে, কিছু কিছু পেড আপনার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে তখন আপনার ফোনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম করে থাকে। যেমন ধরেন আপনার হচ্ছে ওয়াইফাই ড্যামেজ হয়ে যাচ্ছে, ব্লুটুথ, হটস্পট এগুলো কানেক্ট হচ্ছে না। আবার কিছু কিছু ফোন অটোমেটিকলি অন হচ্ছে, অফ হচ্ছে, পারফেক্টলি চালু হচ্ছে না। আবার বেশ কিছু ফোন আমাদের কাছে আসতেছে আপনার হঠাৎ করেই একদম বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো মূলত আপনার আপগ্রেড করার পরে হচ্ছে। আপগ্রেড দেওয়ার কিছু কিছু ফোন আছে আপগ্রেড দেওয়ার পরে প্রায় 1 মাস পরে প্রবলেমগুলো হচ্ছে। তো এই প্রবলেমগুলো হওয়ার রিজনটা হচ্ছে আসলে ফোনের মধ্যে যে কোম্পানি হোয়াইট গ্লুটা ব্যবহার করছে, ওই হোয়াইট পেস্টটা যখন ফোনটা হিট হয়, সিপিইউটা হিট হয়, তখন ওই পেস্টগুলো আপনার ফুলে যায়। ফুলে যাওয়ার কারণে তখন আপনার বলগুলো, মাদারবোর্ডের মধ্যে যে বলগুলো থাকে আইসির সাথে কানেক্টেড, ওই বলগুলো মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু বল ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণেই মূলত এই সমস্যাগুলো দেয়। তো আমরা আসলে বেশ কিছু ফোন ইদানিং হচ্ছে এমনও দিন যাচ্ছে আমাদের শপে 3টা 4টা 5টা ফোন আসতেছে F23 5G, M23, তারপর হচ্ছে A23, এই সিরিজের ফোনগুলো অ্যাভেলেবেল আসতেছে, যেগুলো আপগ্রেড করার পরেই এই সমস্যাগুলো কাস্টমারের কাছে আসতেছে। তো আমরা আসলে প্রাথমিক অবস্থায় এর উপরে একটা এক্সপেরিমেন্ট করি, করার পরে আপনার ওয়াইফাই আইসি চেঞ্জ করি, বাট প্রবলেম সলভড হয় না। তারপর হচ্ছে আমরা সফটওয়্যার করে দেখেছি, তারপর আমাদের ফোনের সমস্যাগুলো সমাধান হচ্ছে না। দেন আমরা হচ্ছে সিপিইউ, ডিরেক্ট সিপিইউ রিভলিং করে দেখি যে আসলে সিপিইউ রিভলিং করার পরে প্রবলেমটা পারফেক্টলি ওকে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা অনেকগুলো ফোনের কাজ করে থাকি, অনেকগুলো ফোন পারফেক্টলি কাজ করে রান করছি, সব আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তখন আমার মনে হইলো যে যেহেতু আমরা সাকসেস পারফেক্ট সমাধান পেয়ে গেছি, এখন আমাদের একটা এই কাজের এই ফোনগুলোর উপর একটা ভিডিও করা দরকার। তো আমরা 100% কনফার্ম হয়ে দেন আপনার এই ভিডিওটা তৈরি করি। তো আপনারা যারা F23 5G ইউজ করতেছেন স্যামসাং, তারপর হচ্ছে M23, A23, এগুলোর মধ্যে যেই 5G 4G ফোনগুলো আছে, এগুলো আপনার আপগ্রেড করার পরে এই সমস্যাগুলো হইতে পারে আর হবে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের শপে নিয়ে আসতে পারেন, কিংবা আপনারা যারা ঢাকার বাহির থেকে দেখতেছেন কাজের ব্যস্ততার জন্য, কিংবা হচ্ছে আপনার লং দূরত্বের জন্য আপনারা আসতে পারতেছেন না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা কুরিয়ার করে দিতে পারেন। তো আমাদের এখানে
কুরিয়ারের যে ফোনগুলো আছে আমরা সবসময় চেষ্টা করি খুব দ্রুত কাজ করার জন্য, কারণ কুরিয়ারের একটা ফোন মানুষ আমাদের কাছে পাঠায়, আর ফোন মানুষের খুব প্রয়োজনীয় একটা জিনিস। তো আমরা সবসময় চেষ্টা করি কুরিয়ারে আসলে কাজগুলোকে পারফেক্টলি করে তাড়াহুড়ো করে কমপ্লিট করে আমরা আবার আপনাদের ঠিকানায় পৌঁছে দেব। তো দেখেন আমাদের ফোনটার যে সিপিইউআইসিটা আছে, সিপিইউআইসিটাকে আমরা রিভলিং করতেছি। আর এই কাজগুলো সবসময় দক্ষ টেকনিশিয়ান দ্বারাই কমপ্লিট করা সম্ভব। যারা ট্রায়াল দিচ্ছেন তাদের হাতে খুব কম হওয়ার সম্ভাবনাই থাকে। তো আমরা আসলে হার্ডওয়্যারের অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকি, সবসময় চেষ্টা করি ভালোভাবে কাজ করে দেওয়ার জন্য, ভালো সার্ভিস দেওয়ার জন্য। আর আমাদের অনলাইনের কাস্টমারদের জন্য একটা সুবিধা আছে আমাদের পক্ষ থেকে। সবসময় আমরা চেষ্টা করি একটা কাজ করে দেওয়ার পরে এটা আমরা অবশ্যই 3 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকবো। 3 মাসের মধ্যে যদি আপনাদের ফোনে কোনো রকম সিপিইউ জনিত প্রবলেম থাকে, যেমন ধরেন আমরা যে কাজটা করে দিব এই কাজটার যদি আবার 3 মাসের মধ্যে কোনো প্রবলেম দেয়, সম্পূর্ণ ফ্রিতে আমরা কাজটা করে দেবো। আর যদি কাজটা সাকসেস আমরা না করতে পারি তাহলে আপনাদের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে আমরা টাকা ফেরত দিয়ে দেব, কোনো সমস্যা নেই। আর আমাদের হচ্ছে মোবাইল সার্ভিস, অ্যাপেল হাউস অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার, এখানে আমরা সব ধরনের হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখিয়ে থাকি। এখানে আমাদের কিছু প্যাকেজ আছে, যেমন ধরেন আপনারা চাইলে বেসিক, তারপর হচ্ছে আপনার সফটওয়্যার, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন। তো অনেকেই আছে মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন, বাট কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, ভালো কোনো শপ পাচ্ছেন না, কিংবা বিশ্বাসযোগ্য কোনো শপে অ্যাটেন্ড করতে পারতেছেন না। তো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও দেখতে পারেন। আমাদের এখানে আমরা শুধুমাত্র যে কাজ করে থাকি তা না, আমরা সব ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকি, যে কাজগুলো অবশ্যই আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমরা কেমন ধরনের কাজ করে থাকি। তো যাই হোক, আমাদের সিপিইউটা পারফেক্টলি আমরা রিভলিং করে মাদারবোর্ডে ইনস্টল করে নিলাম। এখন দেখব আমাদের ফোনটা পারফেক্টলি রান হচ্ছে কিনা। তো আমাদের সেটআপে মাদারবোর্ড ইনস্টল হয়ে যাচ্ছে, করে ফেলেছি। এখন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা আবার সম্পূর্ণরূপে নতুন করে রান হয়ে গেছে। তো আমাদের ফোনে সমস্যা ছিল, আসলে ওয়াইফাই কানেক্ট হচ্ছিল না। এখন আমরা দেখব আমাদের ফোনটাতে ওয়াইফাই কানেক্ট হয়েছে কিনা। তো দেখেন আমাদের ফোনটা পারফেক্টলি রান হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের যে ওয়াইফাই সেকশনটা সেটা ওপেন হয়ে গেছে। তো ওয়াইফাই ব্লুটুথ এটা আসলে একই জায়গা থেকে করা। তো আমাদের এখানে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, আর ব্লুটুথ ইনশাল্লাহ কানেক্ট, হটস্পট সব ঠিক হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।